আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌরিন কিচেন। আজকের এপিসোডে আপনাদের জন্য রয়েছে মালাই কেক রেসিপি। এমন মজাদার রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও শেষে অবশ্যই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এই মালাই কেকের টেস্টটা কিন্তু আসলে অন্যরকম, মুখে দেওয়া মাত্রই মিশে যায়। তো আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করবেন, আর এটি খুব সহজে কীভাবে তৈরি করতে পারেন সেটি আজকে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে কেকটা বানিয়ে নিয়েছি। এখানে 3টি ডিম নিয়েছি। ডিমগুলোকে কুসুম ছাড়িয়ে সাদা অংশটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ডিমটা অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে। যদি আপনাদের কাছে ফ্রিজের ডিম থাকে সেক্ষেত্রে আপনারা ফ্রিজের ডিমটাকে অবশ্যই নর্মাল টেম্পারেচারে নিয়ে আসবেন, দেন এটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবেন। সাদা অংশের ফোমিটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি এখানে সুগার অ্যাড করতে থাকবো। 3টি ডিমের জন্য এখানে আমি হাফ কাপ সুগার ইউজ করছি। সুগারটা আমি এখানে অল্প একটু কম ইউজ করছি, কারণ আমি মালাইটা যখন তৈরি করব সেটাতে আবার আলাদা করে সুগার ইউজ করব। সুগারটাকে কিন্তু আমি একেবারে মিশিয়ে দিচ্ছি না, আমি 3 থেকে 4 বারে মিশিয়েছি। সাদা অংশের ফোমিটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি সেখানে ডিমের কুসুমগুলো একটি একটি করে অ্যাড করে দিচ্ছি। ডিমের কুসুমটাকেও অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি 1/3 কাপ তেল ইউজ করছি। তেলটাকেও আমি ধাপে ধাপে ইউজ করব। এভাবে করে মিশিয়ে নিলাম তেলটাকেও। ডিম ফোমি করা কমপ্লিট হয়ে গিয়েছে। যখন ফোমিটা এই পর্যায়ে চলে আসবে তখন বুঝে নেবেন যে ফোমি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। এখানে আমি এই বেকিং পাউডারটা ইউজ করব, আর এই ভ্যানিলা এসেন্সটা। এখানে আমি 1 টিস্পুন বেকিং পাউডার দিয়েছি, আর হাফ কাপের মতো ময়দা। ময়দাটাকেও 3 বারে মেশাবো, একবারে মেশানো যাবে না। একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এখন আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এটিকে ফুল অ্যান্ড কাট মেথডে মিশিয়ে নিচ্ছি। এখন 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, আর বাকি ময়দাটাকেও অ্যাড করে দিচ্ছি। ফুল অ্যান্ড কাট মেথডে আমি এই প্রসেসটা কমপ্লিট করে নেব। ফুল অ্যান্ড কাট মেথডটা হচ্ছে মাঝখানে টান দিয়ে ঘুরিয়ে এনে আবার মাঝখানে টান দিলেই ফুল অ্যান্ড কাট মেথড হয়ে যাবে। এইভাবে করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি যে বাটিতে এটাকে বেক করব সেই বাটিটাতে অয়েল ব্রাশ করে নিয়েছি, আর কেকের মিক্সচারটা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আমি এটাকে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, আর ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 44 মিনিট বেক করে নিব। এখন আমি মালাইটাকে রেডি করে নিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধকে একদম জাল করে ঘন করে নিয়েছি। পাউডার মিল্ক আর সুগার নিয়েছি। দুধটা যেহেতু আমি আগে জাল করে নিয়েছি সেক্ষেত্রে আমি এখানে পাউডার দুধটা মিশিয়ে আর চিনিটা মিশিয়ে অল্প একটু জাল করে নিলেই আমার কমপ্লিট হয়ে যাবে। আপনারা যদি জাল করা দুধ না নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটাকে ভালো করে জাল করে নেবেন। দুধের কালারটা দেখে বুঝতে পারছেন কতটা ঘন করে জাল করে নিতে হবে। এদিকে আমার কেকটা একদম বেক করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খুবই সফট হয়েছে। এখন আমি এই টুথপিকের সাহায্যে সবটাকে একটু ফুটো করে দিচ্ছি, তাহলে খুব ভালোভাবে মালাই দুধটা ভেতরে ঢুকে যেতে পারবে। এখন আমি মালাই দুধটাকে কেকটার উপর ঢেলে দিচ্ছি। কেকটা মোটামুটি ঠান্ডা হওয়ার পরেই কাজটা করতে হবে। চারদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে নিচ্ছি। মালাই দুধটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমি ডেকোরেশনের জন্য এখানে পেস্তা বাদাম ইউজ করছি। পেস্তা বাদামটাকে আমি কুচি করে নিয়েছিলাম, আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমার ভীষণ মজাদার মালাই কেক। মুখে দিলে বুঝতে পারবেন না এটা কেক ছিল না কি ছিল। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আসলে অসাধারণ ছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, বাচ্চারা খুব পছন্দ করবে। বাসার যে কোনো অকেশনে
আপনারা এইটি ডেজার্ট আইটেম হিসেবে রাখতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে সেটি আমার কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।